প্রযোজ্য ক্ষেত্রে ভিআইপি বৃন্দ একটু আগে আমাদের ব্রিগেডিয়ার সাহেব বিস্তারিত বলেছেন, আমি বিস্তারিত বললাম না। আমি আশাবাদী এবং নির্বাচন কমিশন আশাবাদী। আপনারা দেখতে পেয়েছেন, অতীতে আপনারা দেখেছেন কিনা, আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত সেনা, নৌ, বিমান, পোস্টাল, পুলিশ বাহিনী থেকে শুরু করে প্রত্যেকে একটি কথা যে বাংলাদেশের অস্তিত্বের প্রশ্নে এই নির্বাচন ইতিহাসের সেরা নির্বাচন হতেই হবে। আপনারাও বলছেন, সরকার বলছে, জনগণ চাচ্ছে, ভোটাররা চাচ্ছে, সুতরাং কোনো ভয় নাই, আমরা ভেঙে যাব। কিন্তু একমত আমার সাথে? একটু হাত উঠিয়ে আমাদেরকে আশ্বস্ত করুন দয়া করে। আমি কথা বাড়াবো না। আমি দেখতে পাচ্ছি 2026 সালের 12ই ফেব্রুয়ারি রাত 12টায় আমাদের 69 জন রিটার্নিং কর্মকর্তা, 599 জন সহকারী রিটার্নিং অফিসার, 7,78,351 জন ভোট গ্রহণকারী কর্মকর্তা সহ আমাদের সমস্ত ডেডিকেটেড আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সমেত বাংলাদেশ নির্বাচন কমিশন একটা তৃপ্তির হাসি হাসবে যে বাংলাদেশের সেরা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমরা সবাই সবার জন্য, এই দেশটা আমাদের সবার, আসুন আমরা সবাই মিলে এই নির্বাচন যুদ্ধে অবতীর্ণ হই। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনার মূল্যবান বক্তব্যের জন্য। এই পর্যায়ে বক্তব্য প্রদান করবেন মাননীয় নির্বাচন কমিশনার বেগম তাহমিদ আহমেদ। স্যারকে বক্তব্য প্রদান করার জন্য বিনীত অনুরোধ করছি। আজকের এই অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথি, উপস্থিত সম্মানিত সকল অতিথিকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমি দুটি কথা বলতে চাই। আমাদের এই বাংলাদেশে অস্বাভাবিক জিনিসের এত ছড়াছড়ি, কোনটা রেখে কোনটা বলি। আজকে আমি 4টা বিষয় বলি। শুরু করবো, কোনো বিশ্লেষণে যাব না। অস্বাভাবিক কি? জনসংখ্যা, অস্বাভাবিক দুর্নীতি, অস্বাভাবিক অপমৃত্যু, অপঘাত মৃত্যু, আর 4 নম্বরটা আপনারা বলেন কি বলতে চাচ্ছি আমি, বলেন সেটা আজকের আলোচ্য বিষয়। বলেন নির্বাচন। এই অস্বাভাবিক নির্বাচনের ভারে গোটা জাতি ভারাক্রান্ত, হাসপাত করছে, বলছে ছেলেদের মাকে দেবাচ্ছি। আমরা সেই অস্বাভাবিক নির্বাচন থেকে বের হতে চাই। আমরা এখন একটা স্বাভাবিক নির্বাচন চাই। আদি অকৃত্রিম ট্রেডিশনাল যে নির্বাচনটা আমাদের ছিল, ছোটবেলা আমরা করেছি, দেখেছি, সেটা চাই। বড়বেলা নির্বাচন চাই না। ত্রাহি অবস্থা আমাদের সেই। আর সেই স্বাভাবিক নির্বাচনটা কিভাবে হবে? জনগণ আসবে, নারী পুরুষ মিলে সেন্টারে ভোট দিতে আসবে, তাদেরকে সহযোগিতা করবেন আপনারা। তারা যাতে নির্ভয়ে আসতে পারে সেই দায়িত্বটা কার? আপনাদের। আপনারা যারা আইন শৃঙ্খলার দায়িত্বে আছেন। তারপর সার্বিক দায়িত্বে তো আছে ডিসি মহোদয়রা, আর আমাদের নির্বাচন কর্মকর্তারা তো আছেনই। তারা তাদেরকে নিয়ে আসবেন, ভোটটা হবে। তারা কি করবে? সেন্টারে আসবে, লাইন করে দাঁড়াবে, একজন একজন করে ওই ভোট কক্ষে যাবে, আঙুলে কালি লাগাবে, তারপর নির্বাচনী কর্মকর্তা তাকে ব্যালট বুঝিয়ে দিবেন, উনি সিল টিপে ভাঁজ করে ফেলে দিয়ে চলে যাবেন। এই হলো স্বাভাবিক নির্বাচন। আমরা সেটাই চাই। আমরা নির্বাচন নিয়ে যে এত বছর ধরে যে ইনোভেশন হয়েছে, এক্সপেরিমেন্ট হয়েছে, সেটা আর চাই না। এত ইনোভেশন, এত এক্সপেরিমেন্ট যদি অনভিষয় হতো, কৃষিতে হতো, তাহলে আমাদের আর আমদানি লাগতো না। কিন্তু আমরা আমদানি বন্ধ করতে চাই কিনা সেটাও একটা বিষয়। কিন্তু তো যাই হোক, আমি সেই স্বাভাবিক নির্বাচন চাই। তো নির্বাচন করতে গেলে আপনাদের লাগে, ডিসিদের লাগে, এসপিদের লাগে। এসপি ডিসি আপনারা হচ্ছেন কি? কার মতো? লবণের মতো। লবণ ছাড়া চলেও না, আবার বেশি হলেও সমস্যা। আমি অনেকে বলে যে না ডিসি এসপি দিয়ে হবে না। আমি বলি ডিসি এসপি কোনো দোষ নাই। ডিসিকে আমরা যেভাবে চালাই তারা সেভাবে চলে, এসপি কে যেভাবে চালানো হয় সেভাবে চলে। তাই বলি
কারো নিজে এতটুকু করে নির্দেশ নাকি অতটুকু করে নির্দেশ পূর্ণ নির্দেশের আশায় থাকবেন না। আপনাদের কাছে আইন আছে, সেই আইনে বলা আছে আপনারা কতটুকু করবেন, ডিসিদের কাছে আইন আছে তাদেরও বলা আছে কতটুকু, সেইটুকু করলেই যথেষ্ট, সেইটুকু করলেই একটা স্বাভাবিক নির্বাচন হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। আর একজন বলেছেন যে প্রশিক্ষণের বিষয়টা, নির্বাচনী কর্মকর্তাদের প্যানেল তো অলরেডি তৈরি হয়ে গেছে, এখন নিয়োগের পর্যায়ে আছে এবং সেই প্রশিক্ষণটা শুরু হবে মধ্য জানুয়ারিতে। কারণ আমরা এত আগে করবো না, আবার দেখা যাবে সবাই ভুলে গেছে, সেজন্যই মধ্য জানুয়ারিতে সেটা হবে এবং প্রশিক্ষণের যে ম্যানুয়াল সেটা সময় মতো পৌঁছে যাবে। আর যেটা বলি আপনাদের সহযোগিতা। আর আরেকটা বিষয় যে জেলায় কিন্তু মান্থলি কোঅর্ডিনেশন মিটিং হয়, আইন শৃঙ্খলা মিটিং, সেটা মাসে একবার না করে আপনারা প্রয়োজনে 2 বার করে, যেটা বলা হচ্ছে যে ডিসিএসপি সব একসাথে হয়ে মানে কাজ করবেন। কোনো না আমি বড় আমি ছোট না ভাই, আমরা সবাই সমান, আমরা সবাই বাংলাদেশে, আমরা সবাই সমান, এই বিভেদটা রাখবেন না, নির্বাচনটা উঠান, কারণ এই নির্বাচনটা আমাদের অস্তিত্বের সাথে জড়িত। এই নির্বাচনটা যদি আমরা ভালো করে করতে না পারি আমাদের অস্তিত্ব থাকবে না। আবারও আপনাদের বিভিন্ন সহযোগিতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করি।